সেই সংস্কারের প্রথম ধাপই হচ্ছে নিজেদেরকেও গড়ে তুলতে হবে। আমরা একসময় আমরা বলি না যে আমরা প্রয়োজন আবার রক্ত দেবো, আমি এখন উল্টা কথা বলি, হ্যাঁ আল্লাহর দিনের জন্য যদি প্রয়োজন হয় আমরা রক্ত দেবো, কিন্তু একটা দেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য, স্বৈরাচার পরিবর্তন করার জন্য, ফ্যাসিস্ট মোকাবেলা করার জন্য আর রক্ত দেবো না। প্রয়োজনে এদেরকে মাথা উঁচু করে দাঁড়াবাড়ি আর কোনো সুযোগ আমরা দেবো। এই জাতি আর কত রক্ত দিবে? এদেশের তরুণ ছাত্র সমাজ, যুবক, মহিলা, বোন, আমাদের কলিজার টুকরা সন্তান, নিষ্পাপ সেই সমস্ত নবজাতক গুলোকে পর্যন্ত গুলি করে হত্যা করা হয়। সেই জাতিকে, সেই দেশকে আর কতবার রক্ত দিতে হবে? কেন রক্ত দিতে হবে? আর যারা রক্ত দেবো 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 বলে তারা অন্যের ঘাড়ে বন্দুক রাখে, নিজেরা আরাম আয়েশে এসি দেশ বিদেশের মধ্যে অবস্থান করে সুযোগ বুঝে জনগণের সুবিধা অর্জন করা ছাড়া তাদের কোনো লক্ষ্য নির্ধারণ করা থাকে না। ভাইয়েরা, এই জন্য আজকের ওয়ার্কশপ আমরা বলছি, এই ওয়ার্কশপের মূল লক্ষ্য হচ্ছে আমরা দেশ পরিবর্তন করতে চাই, জাতি পরিবর্তন করতে চাই, কিন্তু তার আগে আমরা আমাদের পরিবর্তন। আমাদের জামাত ইসলামী এটার প্রতি